শেখ হাসিনা সরকারের আমলে টানা ১৫ বছর পুলিশ বাহিনীতে মহা ক্ষমতায় থাকা অতি দলবাজ হিসেবে চিহ্নিত পুলিশ কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। চাকরি হারানো ছাড়াও মামলা, গ্রেপ্তার ও জনরোষের ভয়ে রয়েছেন তারা। এমন পরিস্থিতিতে গেল বৃহস্পতিবার সব পুলিশ সদস্যকে কাজে যোগ দিতে বলা হলেও চিহ্নিত বেশ কিছু কর্মকর্তাকে কর্মস্থলে দেখা যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, শেখ হাসিনা সরকারের পতনের দিন শেষ সময় পর্যন্ত এসব কর্মকর্তার কেউ কেউ অতি উৎসাহী ভূমিকায় ছিলেন। ছাত্র জনতাকে ঠেকাতে মাঠ পুলিশকে নানা নির্দেশনা দিচ্ছিলেন। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। তবে ৫ আগস্ট দুপুরের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে তারা আত্মগোপনে চলে যান। পুলিশ সূত্র বলছে, দলবাজ এসব কর্মকর্তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে। এরই মধ্যে পুলিশের বিশেষ শাখা এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে চাকরিচ্যুত করা হয়। পাশাপাশি আরও বেশ কিছু কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আভাস মিলছে। এদিকে সরকারের পক্ষ থেকে ১৫ আগস্টের মধ্যে পুলিশের সব সদস্যকে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও ওই দিন পর্যন্ত অনেক কর্মকর্তা কর্মস্থলে যোগ দেননি বলে জানা গেছে। তাদের মধ্যে অন্যতম ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ ও ডিবি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার কর্মস্থলে যোগ দেননি। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মর্যাদার কয়েক কর্মকর্তা কর্মস্থলে যোগ দেননি বলেও জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শেখ হাসিনা সরকারের পতনের দিন ডিএমপির কন্ট্রোল রুম থেকে সিসিটিভি ফুটেজ দেখে বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের অ্যাকশনের নির্দেশ দিচ্ছিলেন হারুনুর রশিদ। এক পর্যায়ে ছাত্র জনতা গণভবনের কাছাকাছি গেলে তিনি গণভবন প্রোটেকশন ফোর্সকে গুলি করে ঠেকিয়ে দেওয়ার নির্দেশ দেন। তবে জনতা গণভবন দখলে নিলে হারুন কন্ট্রোল রুমের দেয়াল টপকে পালিয়ে পুলিশ সদর দপ্তরে আশ্রয় নেয়। এরপর চলে যান আত্মগোপনে। জানা গেছে, ঢাকা মহানগর পুলিশ ছাড়াও অন্যান্য মহানগর পুলিশ ও জেলা পুলিশ সুপারের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে। তারা কর্মস্থলে যোগ দিলেও কোণঠাসা হয়ে পড়েছেন। এর মধ্যে বিএনপির পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার মীর রাজাউল আলম, বর্তমান অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার, মোহাম্মদ আসাদুজ্জামান, হারুনুর রশিদ, ডিএমপির যুগ্ম কমিশনার খন্দকার নুরুন নবী, সঞ্জিত কুমার দাস, বিপ্লব কুমার সরকার, মেহেদী হাসান সহ বেশ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। মোরশেদ আলম, কালবেলা।